মোর নামটো মৃণাল বটে। এখন তোরা ভাববি মোর মতো বেলপাহাড়ির জঙ্গলি মিয়ার ইত্ত সুন্দর নাম কিমন কইরে। আরে মোর আসল নাম তো ভুলমণি বটে। ই মৃণাল নাম তো মোর শ্বশুর ঘরের লোকে দিচ্ছে না। হরে, মোর একটা সুন্দর শ্বশুর ঘর আছে ক্লে। উ ঘরে মোর শ্বশুর বাপটো আছে, মোর দুইটা খুড়া শ্বশুর আছে, বড় মা, মেজ মা, ছোট্ট মা, আর সন্দন ললদিনী। বড় ভাসুরদা ছুটদাও আছে, দুটো ছোট্ট ছোট্ট ননদ দেওর, আর মোর মরদট। উ বড়ই ভালো মানুষ বটে, মুকে বড়ই ভালোবাসে। ও একদিন মুদের গেরাম বেলপাহাড়িতে গেছিল মুদের স্কুলে ফাংশানে ভাষণ দিতে প্রধান অতিথি হয়ে। ও ফাংশানে মু রবি ঠাকুরের কবিতাটা বলছিলাম না, আর শহীদের সাথে ঝুমুর লাইস্টো লেচেছিলাম, তা উত্তর খুব ভালো লেগেছিল। ও পরে মুকে ডেকে শুধাইছিল মু কোথায় থাকি, মুর ঘরের কোথা, বাপটো কি করে সেটাও জানতে চাইল, আর মু কোন ক্লাসে পড়ি সেটাও জানল। মু তো তখন 12 ক্লাসে পড়ি। মোর লেখাপড়াটা ভালো লেগে জানে মোর বাপটোর সাথে দেখা করতে চাইল। মু খালি ভাবছিলাম ইত্ত কোথা কেন জানতে চাইছে রে বাবা, ওর মতলবটা কি? কি ও তো প্রফেসর মানুষ, মুদের স্কুলে ওকে প্রধান অতিথি বানাইছে, তা ওর মুর কোথা জিনে কি হবে? কিন্তু কোথায় বলেলা, জন্ম মৃত্যু বিহা কার কখন হবে কেউ বলতে লারে। তা ও মোর বাপটোকে বলল মুখকে ওর খুব ভালো লেগেছে, মোর কবিতার লাজ খুব ভালোটো হয়েছে, তাই ও মুকে শহরে নিয়ে যাইতে চায় আরও পড়ানোর লিগে। উয়ার লিগেও মুকে বিহাটা করতে চায়। উয়ার সাথে ওর ছোটো ভাইটাও ছিল, ও বলল ও মুকে ওর দাদার বউ করতে চায়। প্রথমে তো মোর মাটো রাজি হয় লাই, বাপটো তো হাঁ বইলে দিছিল, কারণ কি মুদের ঘরে তো মিয়াদের কোনো দাম লাইলা। মু পড়ালেখা করি এটা তো মোর বাপ দেখতেই লাগতো, মাটোর জিদেই তো স্কুলে যেতে পারতাম, তাই মা চাইতো মু আরও পড়ি। যখন মোর মরদটা বুঝাইছিল কি মুকে ও আরও পড়াইবে, তখন মা সাই দিল। মু তো ভয়েই কাঁপছিলাম। 9 দিন গ্রাম ছাইরে বাইরেটা গেছিকলাই, এখন সব ছেড়ে ছুঁড়ে চইলে যেতে হবে, সিটও মাইনতে লাগছিলাম। মা মুকে বুঝাইছিল তুই তো অনেক পড়তে চাস বিটি, সিটও পুরা হবে, তাই মান্নাটো করিস লাই রে বিটি। উহার পর মোর মরদুর বড় যে দাদাটো আছে ওকে ফোন করে ডাকলো, আর গ্রামের সব্বার সামনে সাক্ষী রেখে মুদের বিয়াটো হয়ে গেল। সবাই তো মুকে খুব ভালোবাসেলা, ইয়ার লেগে খুব কেঁদেছিল। প্রথম তো মোর শ্বশুর ঘরে সবাই মুকে মানছিল কিলাই, বেশি করে ওই বড় বাবুটো মানে মোর শ্বশুর বাপটো। কিন্তু মু তো ছাইবার মিয়া লই, ওকে এত ভালোবাসা দিলাম যে ও এখন মুকে ছেড়ে থাকতেই লাড়ে। খালি ওদের একটুই কোথা, মু ওদের মতো কোথা কেন বলিলা। কিন্তু মু বইলে দিছি সব ছেড়েছি, কিন্তু মোর ভাষাটো ছাড়তে লাগবে। এখন তো সবাই মুখে চুখে হারায়। মু 2 দিনের লেগে বাপের ঘরটা গেলে ওদের মন খারাপ হয়ে যায়। বড় বাবুটোর তো ইত্ত অভিমান হয় যে মুর সাইতে ভালো করে কোথায় বলে না। ও তো খেতে খুব ভালোবাসেলা, কিন্তু হাজারটা রূপ, কারো কোথায় শুনেলা, তো মুখেই সামালতে হয়, মুখকে একটু ডরাইলা ইর লেগে। কিন্তু মোর লেখাপড়ার দিকে সব্বার খুব কড়া নজর। ও শ্বশুর বাপটো সবাইকে বলে দিচ্ছে মুকে দিয়ে কেউ যেন কোনো কাম করাইলা। মু এখন কলেজে যাই, আর মোর মরদটা রেইতে মুকে পড়ায়, কিন্তু খুবই কোথা কম বলে। মানে ও যে কি বলে না, রোমান্টিক, উটো মুটেই লয়। তা যাই হোক না কেন, মুখকে তো বড়ই ভালোবাসে কি। কিন্তু ওর একটু বন্ধু আছে ক্লা, মিয়া বন্ধু, ও মুটে ভালো লয়। ও চাইতো মোর মরদটাকে বিহা করতে, কিন্তু সেটা তো হয় লাইলা, ইর লেগে মুখে দেখতে লারে। ও মোর মরদের সাথে ইকি কলেজে পড়ায়। ও বলে মোর মতো কম লেখাপড়া জঙ্গলি মিয়াকে কেমন করে ওর মনে ধরল, জগতে কি মিয়ার অভাব হইছিল?
মোর কোনো কিছুই ওর ভালো লাগে না, কিন্তু মোর মরদটুকে বলে দিচ্ছে মু খুব বুদ্ধিমান বটে, তাই মুকে পড়াই বড় প্রফেসর বানাইবে। ইটই ওর স্বপ্ন গো। আর মোর শ্বশুর ঘরের সবাই তো মোর সাইতেই আছে, মোর তাই কোনো ডর নাই। মু এখন ফুলমুনি কিস্কু থেকে মৃণাল মিত্র হইছি, কিন্তু নিজের ভাষা আর পরবটা ছাড়িলাই। মোর শ্বশুর ঘরেও মারাং বুড়ুকে আনছি, রোজ ওর পূজাও করি। মু এখন বড়ই সুখে আছি। তোরা সবাই মুকে আশীর্বাদ কর কেনে, মু যেন ঈদের মান রাখতে পারি আর মোর মরদের স্বপ্নটো পুরা করতে পারি।